ফেরাউন ডাক দিয়া বলেন, ও আসিয়া তুমি আমার বিবি, এই রাজ দরবার তো তোমার। ও আমার বিবি, এই ক্ষমতা তো তোমার। ও আমার বিবি, সবাই আমাকে পূর্ব বলে ডেকে ডেকে সম্বোধন করেন। তুমি তো প্রভুর স্ত্রী, তোমার তো ক্ষমতার কোনো অভাব নাই। আসিয়া একবার ডেকে জানায় দাও আমি তোমার রব। আসিয়া ডাক দিয়া বলেন, আমার দ্বারা সম্ভব নয়। কই কেন কেন? কই আমি তো জান্নাতে বাড়ি বানাইতে চাই, আমি দুনিয়ার রাজত্ব চাই না। বলবেন না সুবহানাল্লাহ? ও আম্মা জানেরা, আসিয়াকে এবার সাজা দেওয়া শুরু হয়ে গেল। এত কষ্ট দিয়েছে, কই দুনিয়ার কোনো মানুষকে এত কষ্ট মানুষ দেয় না। আসিয়া যখন চোখ দুটা বের হইয়া জানটা বের হয়ে যাচ্ছে, এমন সময় ডাক দিয়ে কয়, আল্লাহ এই দুনিয়া চাই না, আখিরাতের জান্নাতের জন্য আল্লাহ। ইদ ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল জালিমিন। দুনিয়ার আমি কোনো ক্ষমতা চাই নাই। ও দয়ার মালিক, ইদ ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও মালিক তোমার কাছে আমার জান্নাতে একটা বাড়ি বানায় দাও, আমি ওই বাড়িটায় যাইতে চাই, আমি দুনিয়ার কোনো বাড়ি চাই না। একটু বলবেন না সুবহানাল্লাহ? মুফাসসিরিনে কেরাম জবাব দেন, আল্লাহকে আরো বলেন, আল্লাহ আমার যে জান্নাতে বাড়িটা দিবার মালিক, ওই বাড়িটা আমার সামনে দেখা দাও, আমি আমার জান্নাত দেখে দুনিয়া থেকে যেতে চাই। আমার আল্লাহ কুদরতি ভাবে আসিয়ার জন্য এবার জান্নাতটা চোখের সামনে ধরলেন। আসিয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মালিক, বলবেন না সুবহানাল্লাহ? ও আম্মা জানেরা, এটা দুনিয়ার জমিনে বেপরদা করলে হবে না, নামাজ ছাড়লে হবে না, নামাজ ধরলে হবে, স্বামীর খেদমত ছাড়লে হবে না, স্বামীর খেদমত ধরলে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা যখন পর্দার কথা কই এগো ভিতরে ভালো লাগে না। অনেক আবার উদার দিলের মহিলা নিজেরা পর্দার কথা বলে, পর্দা করে, অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আপনার বিবির জন্য, আপনার মায়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার মেয়ের জন্য মুখস্থ করবেন বা নিজে বলবেন। আমার নবীকে আমার আল্লাহ ডাক দেন, বলেন কুল, আপনি বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি বলেন, লি আজওয়াজিকা, আপনার বিবিদেরকে। নবীদের তো একাধিক বিবি ছিল, কথা কন না কেন? হ্যাঁ, অধিকাংশ নবীদের একাধিক বিবি, কথা কন না? আমরা হুজুররা খালি বিয়ে হতে গেলে আপনারা বাধা দেন, কারণটা কি, ঘটনাটা কি? আল্লাহ কয় সাইডা, কয়টা? হ্যাঁ, সাইডা, মাসনা ওয়াসুলাসা অরুবা, সাইডা। কেউ কেউ বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 300 স্ত্রী। কয়শো? 300। কত? আর 700 ছিল বাদী। কত হইল? 1000। না না, ওদিকে রাখছিল, ব্যবহার রাখছিল, বুঝেন নাই? খেয়াল করছেন? আমার নবীর 9 জন মতান্তরে 11 জন। আমরা হুজুররা যদি কোন রকম দ্বিতীয়টা করে কই, এর নাম খারাপ মৌলবী দুনিয়ায় নেই, বিয়া করে কি কয় বানিয়েরি, সংবাদ প্রচার করে না।
এই হুজুর এই মৌলবীর মতন খারাপ মৌলবী দুনিয়ায় নেই। আহা, ক্ষমতা আছে, বিবাহ করার অধিকার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হ্যাঁ নবী, আপনারা আবার রাগটা গেলেন, খারাপ মনে করে না। বিবাহ সম্পদ থাকলে বাড়লে ইমানও বাড়ে, ইনসাফ শেখে। কি কিছু বুঝেন নাই? আমার বিবি একজন, বাজার করে দেওয়ার টাইম নেই, ঘুম দৌড়ছি 12টা, তখন 6 বাজে, সারা রাত কাউয়ের মতন রাস্তায় রাস্তায় থাকি, কোথায় বাজার কোথায় ঘাট। পরে বাচ্চাদের নিয়ে ডাক্তারের কাছে গেছি, আইসি রাখছি, নামাজ পড়ছি, দে এই ড্রাইভার কই গাড়ি টানো। 4টার পরে ফোন দিয়ে কয়, বাড়ির একটা কামলা ভিডিও হইল তো জিগেই দিন কি খাইছি। আসলে না খাওয়া, আসলে কি ভাত খাইতেছি, তখন জিজ্ঞাসা করতেছি রাম শুনে কিছু কয় না। যদি আর একটা থাকতো ঠিক থাকতো। এটা কোনো হাসিল করা, বুঝলেন না? কি কইছি, আর একজন থাকলে এটা না গুতাইলে তো এটা গুতাইতো, আর এটা পাইলেও এটা হইতো। আমার আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি আপনার বিবিদেরকে জানায় দেন। 1 নম্বরে খেয়াল করেন, নবীর বিবিদের চেয়ে পৃথিবীতে কোন নারীরা সতী সাধ্বী আল্লাহ বিরু হতে পারে না। কথা ক্লিয়ার? অতএব নবীদের বিবিদেরকে আল্লাহ ডাকেন, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য নারীদের মতো নয়। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুনছেন নি? কাগরে কয় নবীর রামগোদা, সে একদলের দিল ভালো মহিলা, দিল কি কত জায়গায় যে আকাম করে আল্লাহ জানে। দিল কি ভালো, আল্লাহ করে হেদায়েত দান করেন, আমিন বলেন। দিল ভালো এক জিনিস, আর আল্লাহর হুকুম আর এক জিনিস। তোর দিল ভালো না ভালো এটা আল্লাহর সাবজেক্ট না, তোর আল্লাহর হুকুম আছে কিনা এটা সাবজেক্ট। তবে ভালো দিলের সাথে, ভালো দিলের সাথে। নবীর বিবিদেরকে আল্লাহ কয়, যদি আমি আল্লাহরে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, ও দুনিয়ার নবীর বিবিরা শুনে নাও, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। 1 নম্বর কথা হলো, ও নবীর বিবিরা, যদি আমি আল্লাহ আমাকে ভয় পাও, 1 নম্বর অন্য পুরুষের সঙ্গে কথা পারবা না, তার মানে মজা দিয়ে কথা বলতে পারবা না, প্রয়োজনীয় কথা বলতে পারবা, তার ভিতরে কি থাকবে না বলেন? কোন রস থাকবে না, শুধু কষ। শুধু কি কষ? কয় কেমনে? স্বামীর মোবাইল ঘরে, ফোনটা দিয়ে কয়, হ্যালো, কে ফোন দিছেন? কয় আমি তো অমুক, এই হেই গেছে গা টয়লেটে, হ্যাঁ পরে কব। এই বিডিরে আর কোনদিন ফোন দেবে? আর যদি সুন্দর সুর দিয়া সালামে আর কালামে, জিগায় আর জিগিতে যদি 5 মিনিট কাটায়, এইভাবে সাথে কথা কইতে মজা লাগে না? কথা কই না? এই মজা, এই মজাটার নাম আল্লাহ বলেন ইয়াতমা আল্লাযী ফী কলবি, অন্তরের রোগ। কিসের রোগ? অন্তরের রোগ। আমার আল্লাহ বলেন সাবধান, পুরুষের ভিতরে কিসের রোগ আছে? অন্তরে প্রেমের রোগ আছে না নাই? বুড়া হয়ে গেছে, বুড়া, চোখ দুইটা কি হয় নাই? কথা কয় না? বুড়া বুড়া হয়ে গেছে, দিলটা কি হয় নাই? দিলটা যদি বুড়ো হইতো
ও দুনিয়ার মুসলমানেরা মাত্র 14 বছরের একটা মেয়ের সাথে 65 বছরের একটা পুরুষ প্রেম করতে পারতো না। কথা কন না কেন? আরে ভাই পারতো না। আপনারা কি রাগ হইতেছেন? বাস্তবতা কোরআনের ভাষায় উত্তোলন করতেছি। এই কি হইছে? হ্যাঁ কেডা আস্তে আস্তে এত জোরে না, অন্যরা ডিস্টার্ব হয়। সবাই একটু বইলেন, উনি একলা বলে কেন? এও তো আপনার একটা দোষ। জোরে কয় বেশি এটা দোষ, আপনারা না কন এটা তো দোষ। এবার আমার আল্লাহ জানায়া দেন, কথা বলবা লিমিটেড, তার মানে হলো কথার ভিতরে কোনো মজা থাকবে না, প্রয়োজনীয় কথা। যাকে ফোন দিয়েছেন সে বাড়ি নাই, যার জন্য বাড়িতে দরজায় আসছেন সে বাড়ি নাই, খালাস। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না বাবা। আমার আল্লাহ জানা দেয়, ও দুনিয়ার নবী পত্নীরা, যদি আমি আল্লাহকে ভয় করো, 1 নম্বর কন্ট্রোল, জবান কন্ট্রোল করো। 2 নম্বর শুনে নাও, জবান কন্ট্রোল কেমনা করবা? একজনে ডাক দিছে, এবার এই ডাক দেও বান্দা, ঘরের দরজায় আসছে, তুমি যে দরজা খুইলে কবার না আইছেন কে? কয় না। আল্লাহ আবার জানায়া দেন, অপুরুষ সাবধান, তোমরা যখন নারীর দরজায় যাইবা, ওয়া ইদা সালতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আমার আল্লাহ জানায়, যখন তোমরা অন্য নারীদের কাছে কোনো আসবাব চাইবা, কথা বলবা, কোনো কিছু করবা, ঘরের ভিতরে যাইয়া না, হিজাব, হিজাব পর্দা, এই পর্দার বাহিরে যাইয়া এরপরে কথা বলবা। ও আল্লাহর বান্দারা, একদল মানুষ আছে, ও শাসি কইতে 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 ঘরের পিছনে কথা না, ঠিক কিনা? কইতে কইতে ও ঘরের পিছনে চলে যায়। তাই না? 1 নম্বর, তুমি বাড়িতে ঢুক। শোনেন, একটু ইমানের সাথে কথা বললেন, বলা দরকার, নাহলে আপনার বাড়িতে কি কইবেন? খালি শুনছেন, ইয়াদ নাই, ফায়দা নাই। একজন নারী, তার সাথে আপনি কোনো আদান প্রদান করবেন সামনাসামনি, কথা কান না কেন? সামনাসামনি না, আমি ওয়ারাই হিজাব, হিজাব হিজাব পর্দার আড়ালে, বাহিরে না ঘরে ঢুকে যাবেন? আপনার মতন সুফি দরবেশ কত ধ্বংস হয়ে গেছে নারীর চোখের ইশারায়। কথা বলেন না কেন? নারীর চোখের ইশারায়। আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনার বিবিদেরকে, ও বানাতিকা, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন। 3 নম্বরে আল্লাহ জানায় দেয়, মুমিনের মেয়েরা, মুমিনের মহিলাদেরকে, এই 3 শ্রেণী নারীদেরকে আপনি জানায় দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। ও নবী আমার, এই 3 শ্রেণী নারীদেরকে আপনি জানায় দেন, এরা যেন এদের চাদর দিয়া মুখের কিয়দাংশ ঢেকে রাখেন। নবীজি আমার বলেন, হ্যাঁ, যদি চলার জন্য দরকার হয় একটা চোখ বের করে চলবে। কয়টা? জোরে বলেন। একটা চোখ বের করে চলবে। হ্যাঁ, এবারে একটা চোখের উপরে আবার কি থাকবে? কাপড় থাকবে। আল্লাহর বান্দারা, এবার আমার আল্লাহ জানায় দেয়, ও নারীরা, তোমরা যখন এই চাদর দিয়ে চলবা, শুনে নাও,
ফালা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। ও দুনিয়ার নারী, যখন তুমি চাদরে আবৃত হয়ে চলবা, ওই যারা ইফতিজিন করে, এই দুনিয়ার ভিতরে যারা নারী লোভী আছে, ওরা যখন চিনবে ফালা ইউযাইন, তোমাদেরকে ডিস্টার্ব করবে না। এই জন্য দেখবেন দুনিয়ায় যারা খালেস পর্দা করে, আল্লাহর জন্য যারা বোরকা পরে, এরা দর্শিত হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আপনার বিবি আপনি যদি সংরক্ষণ করতে চান, আপনি পর্দার ভিতরে ঢুকায় দেন। আপনার মেয়েটা যদি আপনি ইফতিজিন মুক্ত করতে যান, আপনি ঢুকায় দেন পর্দার ভিতরে। আপনার মেয়ে, আপনার মা, আপনার বোনটাকে যদি আপনি সংরক্ষণ করতে চান, তো আপনি পর্দার ভিতরে আবদ্ধ করে দেন। নবী আমার ডেকে বলে, উম্মত, যে নারী ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ তার প্রতি কোনো জিম্মাদার নয়। তবে যে নারী ঘরের ভিতরে পর্দার আড়ালে থেকে গেল, আল্লাহ তার নিকটেই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য আম্মাজান যারা এদের কন্ট্রোল করেন, আপনারা যদি ভালো হয়ে যান, ওনারাও ভালো হয়ে যাবে। আম্মাজানদেরকে জানা দেয়, ও আম্মাজানেরা একটু খেয়াল করেন। নবীজি আমার বলেন, আমি যখন জান্নাতের দিকে আগায়া গেলাম, একটু তাকায় দেখি অধিকাংশ গরিব। বলবেন না সুবহানাল্লাহ? অধিকাংশ গরিব মানুষগুলা আল্লাহর জান্নাতের মেহমান। আর আমরা একটু যদি গরিব হই, আল্লাহ আমার গরিব চোখে দেখলো, কথা কয় না? হ্যাঁ, আল্লাহ আমার গরিব চোখে দেয়, ওই সমারে যাওয়ার করিম এর ভাই গো, আল্লাহ কত দেওয়া দিছে, খালি আল্লাহ আমাকে চোখে দেওয়া না খাই। আচ্ছা, নবী আমার বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি জান্নাতের দিক তাকায় দেখলাম অধিকাংশ গরিবই আল্লাহর জান্নাতের মালিক। এই জন্য নবী আমার দোয়া করতেন, আল্লাহ আমার দুনিয়ায় গরিব বানায় রেখো রে মালিক। ও দয়ার মালিক আল্লাহ, গরিবের সঙ্গে আমার বন্ধুত্বটা ঠিক রেখো আল্লাহ। শুধু তাই না, এই গরিব গুনিয়া জানি আমি কিয়ামতে দাঁড়াইতে পারি। শুধু তাই না, এই গরিবগুলো জানি আমি জান্নাতে একসাথে থাকতে পারি। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, গরিব আমার বড় পেয়ারা। এই দুনিয়ার জমিনে নবী যদি চাইতেন, আল্লাহ উহুদ পাহাড়টারে তুমি কি কইরা দাও, স্বর্ণ বানায় দেও। আমার নবী বলেন, আমার আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায় দিতেন। কিন্তু না, আমি তো দুনিয়া চাই না, আমি তো দুনিয়ায় আল্লাহকে চাই। এই জন্য নবী আমার মেয়েকে এভাবে এভাবে কি করতেন, সবক দিতেন। আমরা আমগো বেটিরা কয় একটু কিস্তির টাকা উঠাও, সবাই ধনী হয়, তুমি কিছু দাও না। সবাই বাড়িওয়ালা হয়, আমাকে একটু ভালো করে থাকতে মন চায় না। আম্মা জানদেরকে ডেকে বলবো, আম্মা জানেরা না না, এই দুনিয়া বানানোর জন্য আল্লাহ পাঠায় নাই, আল্লাহ জান্নাত বানানোর জন্য পাঠিয়েছেন। নবী আমার কষ্ট সহ্য করেছেন। কেন না কষ্ট? নবী আমার জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের সামনে দাঁড়ায় গেলেন, সাহাবীরা আগমন করলেন, সবাই সবার মুখের দিক তাকায়। একদিনের অনাহার, ও 2 দিনের অনাহার, ও 3 দিনের অনাহার, সবাই সবার দিক তাকায়। সবার মনে চায় মায়ার নবীকে একটু খুইলা কই, নবী আমার ক্ষুধার যন্ত্রণায় আর বাসি না। নবীর আমার উপস্থিতি নাই। আবু বকর কয় 1 দিন ক্ষুধার্ত, ওমর কয় 2 দিন, ওসমান কয় 3 দিন, আলী কয় 4 দিন। নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, আমি মায়ার নবীর জামাটা উঠে দেখো না, আমি নবী দীর্ঘদিন খানা খাই না, আমার
আমার পেটে আমি পাথর বেঁধেছি। আমার নবী যদি চাইতেন আল্লাহ মান্না ওয়াসাল্লাহ, জান্নাত থেকে তুমি পাঠায়া দাও, একটু আওয়াজ দিয়া বলেন দিতুনি দিতুনি দিতুনি, আমার আল্লাহ দিতেন। কিন্তু আমার নবী চান নাই। শুধু তাই না, মেয়েরা এমন যেন না হয়, এই জন্য মেয়েদেরকে গরিবানা হালাতে রাখতেন। কয় কেমনি? কয় অনেক গোলাম বাদি আসলেন, খবর হযরতে আলীর দরবারে। আলী ঘরের ভিতরে যে কয়, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে, তুমি রুটি বানাইতে বানাইতে হাতের চামড়া উঠে ফেলাইছো। ও ফাতেমা, পানি রশি বইরা কূপ থেকে উঠাইতে উঠাইতে তোমার হাতের চামড়া উঠে গেছে। ও ফাতেমা, এত বাদি আর গোলাম তোমার বাবার দরবারে হাজির, একটু যাও না, একটা গোলাম যদি বাদি যদি দেয় তো তোমার কষ্টটা লাঘব হয়ে যাবে। স্বামীর কথা শুই না হযরতে ফাতেমা বাবার দরবারে হাজির, সবাইরে বন্টন করে দেয়, কিন্তু ভয় কোনো কথা কয় না। বাবারে যদি বলি বাবা আবার কষ্ট হয় কিনা, এই জন্য দাঁড়ায় থাইকা মনের দুঃখ নিয়ে রওনা করেছে। দ্বিতীয় দিন নবী আমার আবার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, মা, গতদিন তুমি কেন আসছো? খবর নিতে পারি নাই, একটু বলো না রে মা। কয়, বাবা, তোমার দরবারে এত বাদি, এত গোলামের আগমন, আমি আপনার মেয়ে, আমার বড় কষ্ট হয় রে বাবা। একটা যদি বাদি অথবা গোলাম দিতেন আমার কষ্টটা লাঘব হয়ে যেত। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা, বাড়ি চলিয়া যাও, দুনিয়াটা এত আনন্দের জায়গা না রে মা, বাড়ি যাও, নিজের কর্মে নিজে লেগে যাও। যখন ঘুমাইবা ঘুমানোর সময় পড়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা, ঘুমে যাওয়ার আগে তেলাওয়াত করবা, জিকির করবা, আমার আল্লাহ গোলাম আজাদ করার সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য ও বাবাজি, আল্লাহর বান্দারা, মেয়েকে অনেক ধনট্টতা দেখে বিবাহ দিবেন না, অনেক ধনট্টতা শিখাবেন না। নবীজি আমার ডেকে বলেন, ও সাহাবী, একটু চলো না, আমার ফাতেমার খবরটা একটু নিয়ে আসি। আমার মা, আমার জননী কেমন আছেন গো? ও দুনিয়ার বাবারা, নবী দুনিয়ায় বাবা দেখেন নাই, নবী দুনিয়ায় 6 বছরে মা হারায়া ফেলছে। এতিম নবী আমার, আল্লাহর বান্দা দুনিয়ায় এত কষ্ট কইরা জীবন চালাইছে, কিন্তু যখন হযরতে ফাতেমার আগমন, নবী আমার ফাতেমাকে মা বলে সম্বোধন করতেন আর বলতেন, আমার ফাতেমাকে পাই আমি আমার মার বেদনা ভুইলা যাই। যেন যেদিক যাইতেন না দেখে যাইতেন না, যেখানে যাইতেন না বইলা যাইতেন না। খবর নিতে গেলেন, দরজার বাহিরে দাঁড়াইয়া এবারে ডেকে বলেন, ও মা, আমি একটু ঘরে ঢুকতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীর মেয়ে, তিনি তো আর কেউ নাই, তিনি জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ, জবানে নাই। তিনি জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমা। ডাক দিয়া কয়, ও বাবা, ঘরের ভিতরে ঢুকতে অনুমতি দিব, এমন কোন কাপড় আপনার মেয়ের নাই যেটা পইরা আপনার সম্মুখ পানে দাঁড়াবে। নবী আমার দুঃখ পান নাই, নবী আমার কষ্ট পান নাই। নবী মাথার পাগড়িটা খুইলা ঘরের ভিতরে দিয়া কয়, মা, আমার পাগড়িটা শরীরে বেঁচে নাও, আমি মা তোমাকে একটু দেখার জন্য এসেছি। হযরতে ফাতেমা আবার পাগড়িটা পেঁচাইয়া নেয়, নবী ঘরের ভিতরে ঢুকে ডাক দিয়া কয়, মা, খাইছুনি? না বাবা, খবর নিতে আসছো? ও বাবা, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন
আপনার জামাত আলীর কোনো কাজ নাই। ও বাজান, ক্ষুধার যন্ত্রণায় আমি ঘরের ভিতরে ছটফট করি রে বাবা। নবী আমার ডেকে বলে, মা একটু সবর করো, একটু সবরটা কইরা দুনিয়াটা পাড়ি দেও, দিতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি করবা না। ও বাবাজি, আল্লাহর বান্দারা, একটু বিবিকেও বয়ান শুনাইবেন আর হুজুরকেও বইলা দিবেন। আমার বিবিরার একটু বয়ানে বইলা যায়েন, সব বিবিরা জানে একটু বোঝে। শুধু তাই না, বিবিরে নিজেও বোঝানোর চেষ্টা করবেন, মেয়েকে বুঝাবেন। ও মা, হারাম জামাই আনবে খাইবা না, স্পষ্ট বইলা দিবা। হারাম এই ঘরে ঢুকলে আমি পাক করব না। আমার জামাইয়ার হারাম খাবার আনবে না। যেই শরীরের ভিতরে খাবার যায় হারাম, ওই শরীর জাহান্নামী। একটু চিল্লা বলেন কি? আরো জোরে বলেন। নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ও দুনিয়ার বান্দারা, ও উম্মতেরা, যেই দেহের ভিতরে হারাম, ওই দেহ লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই না, নবী আমার জানায় দেন, 10 দিরহাম দিয়া একটা কাপড় ক্রয় করবেন। ওই 10 দিরহামের ভিতরে একটা দিরহাম মাত্র হারাম। ওই হারাম কাপড় পরিধান করিয়া যতদিন নামাজ আদায় করবেন, নামাজ হবে না। বুঝেন নাই? হারাম এত খারাপ। হারাম যার দেহে আছে তার আমল কবুল হয়। কথা বলেন না কেন? কবুল হয়? জোরে বলেন, কবুল হয়। হযরতে সম্ভবত ইব্রাহিম বিন আদহাম, আন্না হয় মালিক বিন দিনার, তো আল্লাহর বান্দা রওনা করেছেন। হ্যাঁ, সমস্যা কত বাজে? 11টা বাজছে। 11টা বাজে নাই? হ্যাঁ, 11টা 25। মহব্বতের মানুষ হইলে কোন জায়গাটা যে সময় জায়গা আল্লাহ জানে। এতটুকু সময় ওয়াজ 2টা করতাম। কয়টা? 2টা। এতটুকু সময় 2টা ওয়াজ করতাম। 45 মিনিট আর 55 মিনিট এই ওয়াজ করি। মানুষও যেমন ডিজিটাল হয়ে গেছে, আমিও ডিজিটাল হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। হারাম খানা দিলে ঢুকাবো না। কে কে তৈয়ার? আমি তৈয়ার, আপনারাও তৈয়ার। তা সবাই বলেন আমি তৈয়ার। সবাই জোরে বলেন। হ্যাঁ, সবাই জোরে বলেন। ইনশাআল্লাহ। যে শরীরে হারাম ঢুকলে ইবাদত কবুল হবে না, যে শরীরে হারাম ঢুকলে জান্নাতে যাবে না। আমি হারাম খাবো না, মইরা যাব, তারপরেও ইনশাআল্লাহ। একদল ফাজিরে কয় জীবন বাঁচানো কি? তাহলে হারাম খেয়ে জীবন বাঁচাতে কথা কন না কেন? হ্যাঁ, কয় হুজুর আপনারা বুঝবেন না, জীবন বাঁচানো খরচ। আমি বলে, এই জন্য তোর ঘরে তুই সুদের টাকাই না, কিস্তি উঠিয়া ব্যাংক দিয়া তুই ঘর বানাবি, এটা আবার জীবন বাঁচানোর কি আছে? কথা কন না কেন? খাওয়ানোর মালিক কেনা? জোরে খান। নবীকে আল্লাহ বলেন। কাকে? নবীকে আল্লাহ বলেন। বুঝেন নাই? আমি তো আপনার করে কই, আর আল্লাহ কারে কয়? নবী। ও নবী আমার, আপনি নামাজের আদেশ দেন। আপনার আহাল পরিবার বর্গ যারা, শুধু তাই না, ওয়াস্তাবির আলাইহা, ও নবী আমার, আপনি তার উপরে কি থাকেন? অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, ও নবী আমার, আপনার কাছে আমি রিজিক চাই না, ইবাদত করার জন্য বলছি। আপনার মাইয়া বলার কাছে আমি রিজিক চাই না, ইবাদত করার জন্য বলছি। নাহনু নারযুকুকা, ও নবী আমার, রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিকের মালিক কেডা? আল্লাহ। ওই রিজিকের মালিক আমার খেত,
রিজিকের মালিক আমার ধান, রিজিকের মালিক আমার দোকান, রিজিকের মালিক আমার চাকরি, রিজিকের মালিক আমার ব্যবসা, রিজিকের মালিক আমার নেতা। হ্যাঁ বলেন বলেন, রিজিকের মালিক কেডা? এটা দিলের ভিতরে আনবেন, কোথা কই খাবেন আল্লাহ জান। এই ডিসেম্বরের 3 তারিখের মাহফিল আমার চৌঠি মহল বড় মাদ্রাসা, বলতে পুরান মাদ্রাসায়। কয় তারিখ? 3 তারিখ। কি মনে কইরে হেরা না করছে? আমিও হের একজন, মানে কয় কালেকশন করতে পারবে না, এই বং সন্তান বং কত কিছু, আর ক্ষমতার বেড়া জালে কত কিছুই নয়। তো কেউ শুধু ক্ষমতা আমার কম নাই, উল্টেই পাল্টাই কিছু করতে পারি ইনশাআল্লাহ। তবে সামাজিক মানুষ তো, তাকে দেখি ওই এত লম্বা লম্বা কথা কয়, বাবার দা থামাই দিলে থেমে যায়, কিন্তু শুনিও কি কয়, কথা কি কইছে বুঝলেন না, শুনিও কি কয়। তো এক পর্যায়ে মাহফিল আমি বলে হওয়া বন্ধ করো, আমি তো তোমাকে দলে, কারণ আমার এক একটা দিন মোটামুটি 2-4-5টা মাহফিল রিজার্ভ থাকে, ঠিক আছে বুঝলেন, রিজার্ভ। এটা বাদ হইলে এটা দিয়ে দিই আলহামদুলিল্লাহ। এখন তেন ঠাস কইরা এই দিন দিছি এক জায়গায়, হেনে কি করলাম 5 তারিখ দিছি আর এক জায়গায়, ডায়েরি ছাড়া, কিন্তু 3 তারিখ দিছি না, এরা বাদ দিছে দিছি হ্যাঁ, হ্যাঁ গো দিছি। দেওয়ার পরে এনে ডেট দিছি 5 তারিখ, ডিসেম্বরের 5 তারিখ। এনে 5 তারিখ ডেট দিয়া হেদিক তো ফোন দিয়ে কয় হুজুর পোস্টার পাঠাইছি, পাইছেন নি? খাইছে আমারে। 3 তারিখ বাদ দেবো না 5 তারিখ, ওর পোস্টার হয়ে গেছে, হয়নি। ওরে থামাইছি, তোরা থাম, ওরে কইছে তোরা চালা। মুফতি সাহেব হুজুরে ফোন দিছি, হুজুর আমনে 3 তারিখ খানা খাবো, চড়াই মাল 3 তারিখ খানা কই? হেন তো আর এক জায়গা, হেন তো কই? এহেনে খাইছি কোথায়? খাওয়ানোর মালিক কেডা? আল্লাহ। এটা আমি তো ভাবি নেই। আল্লাহ কই শুনে নাও, ওয়া মাইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। ও বান্দা, তোমার রিজিক কোত্থেকে আসবে তুমি কল্পনা করতে পারবে না, বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি, আল্লাহর বান্দারা, তাহলে হারাম খানা দিলের ভিতরে ঢুকাবো না। বেয়াই হারাম খায়, বেয়ার বাড়ি খাবো না। ভাই হারাম খায়, ভাইয়ের বাড়ি খাবো না। দোস্তে হারাম খায়, দোস্তের বাড়ি খাবো না। একটু চেষ্টা করেন, আপনি না খাওয়ার কারণে আপনার আত্মীয় হারাম ছেড়ে দেবে, বলেন ঠিক কিনা? তবে বুঝের মাধ্যমে করেন, আপনারা বোঝেন না। কি বলছেন? হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহর ওলি খেজুর কিনা এবার রওনা করেছেন, চলতেছেন। চলমান বান্দা খেজুর খায় আর ইবাদত করেন, খেজুর খায় ইবাদত করেন। যাইতে যাইতে তার নির্দিষ্ট জায়গা মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুকে ইবাদত করে, বড় মন মুগ্ধ করে ইবাদত। কি জানি ডাক দিয়ে কয়, এই 6 মাস ধরে ইবাদত করে আর আডে একটা সিজদাও কবুল নেই। আমার মাথা খারাপ হয়ে গেছে। কারণ জানা দেন, একটা খেজুরের কারণে তার ইবাদত। আল্লাহর বান্দা আবার ব্যাক করছেন, কোথায় সেই খেজুর কিনেছেন?
সেই খেজুর যে দোকানে কিনছেন, আস্তে 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 আবার 3 মাস পার হয়ে গেল। বান্দা এসে দেখে আগের খেজুরওয়ালা নাই, আগের দোকানওয়ালা নাই, বিদায় নিয়ে চলে গেছেন। একটা যুবক তরতাজা বসা ডাক দিয়া বলেন, এ নওজোয়ান, এই যে এক বুড়া খেজুর বেচত, উনি কোথায়? উনি আমার বাবা, উনি দুনিয়ায় নাই। বাবা আমি আসছি, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কিসের কারণ? তোমার বাবা খেজুর মাইপা দিয়েছে, নিচে একটা খেজুর পড়ছে, এই খেজুরটা আমার না, এই খেজুরটা আমি নিজের মনে করে নিয়ে খাইতে খাইতে গেছি। ও বাবা, খেজুরটার যদি ক্ষমা না দাও, ওয়ারিসি যদি ক্ষমা না করো, আমার কোনো ইবাদত কবুল হচ্ছে না। যুবক ডাক দিয়ে কয়, এটার মালিক তো আমি একা না, আমরা হইলে ঠাস করে কইয়ে দিতাম, জান তোর মাফ করে দিলাম। যুবক বড় আল্লাহ আলা ডাক দিয়ে কয়, না, এই খেজুরের মালিক আমার বোন, এই খেজুরের মালিক আমার মা। আল্লাহর ওলি ডেকে বলে, বলো তোমার বোনের বাড়ি কই? বোনের বাড়ি চলে গেছে। এবার বোনের বাড়ি যাইয়া ডাক দিয়া বলে, তোমার বাবার একটা খেজুর আমি এভাবে খেয়েছি, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমি মাফ করে দিলাম। ডাক দিয়া বলে, তোমার মার বাড়ি কই? ওই মার বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, আপনার স্বামীর একটা খেজুর আমি না বুঝা আমি খেয়ে ফেলাইছি, আমারে মাফ করে দেন। আল্লাহর বান্দিও মাফ করে দিলেন, এই যুবকও মাফ করে দিল। আবার রওয়ানা। ওই যে জায়গায় বসিয়া খবর পেয়েছেন একটা খেজুরের কারণে কোন ইবাদত কবুল হয় নাই, আজকে ওই জায়গায় আবার সাজদা দিয়েছে, দিয়ে জায়গায় ঘুমায় রইছে। ডাক দিয়া বলা হচ্ছে, দীর্ঘদিন পরের আল্লাহ ইবাদত কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি হাতে দইরা বইলা যাই, ও নওজোয়ান ভাইয়ারা আমার, রিজিকের জন্য টেনশন করবেন না। তো আপনি আপনার উপরে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন, খেয়াল করেন আল্লাহর হুকুম মানা কি ফরজ। এই দুনিয়ার জমিনে নামাজ পড়া কি ফরজ। এই দুনিয়ায় নামাজের পরে হালাল রিজিক অন্বেষণ করা আপনার জন্য কি ফরজ। নবী আমার বলেন, ও দুনিয়ার উম্মত, ফরজের পরে দুনিয়ার জমিনে কর্ম করা রিজিকের জন্য, এটাও ফরজ ইবাদত। এই জন্য যুবক ভাইদের কি বলবো, দুনিয়ায় টেনশন করবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা ইবাদত চালায় যান। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে ইবাদতের পরে আপনি হালাল রিজিকের জন্য বের হয়ে যাবেন। এই দুনিয়ার জমিনে খেয়াল করে দেখেন, হারাম যারা খায় এদের কোনো আরাম নাই, হালাল যারা খায় এদের মজারও শেষ নাই। হালাল খানা এত মজা। দারুল উলুম দেওবন্দের সম্ভবত মোহতামিম সাহেব অপেক্ষায় থাকতেন একজন ঘাস বিক্রি করনেওয়ালা বান্দার বাড়ি দাওয়াত খাওয়ার লেগা। কি ঘাস কিরে, এত বড় মানুষ? আল্লাহর বান্দা বলেন, আমি সপ্তাহে একটা দিন ওর বাড়ি খানা খাই, এত খানার মজার আমলের এত নূর দুনিয়ার কোনো খানা আমি খুঁজে পাই না। কয় কারণ কি? কয় কারণ হলো একমাত্র পিওর হালাল খানা। চিল্লাকান সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বিবি পর্দানিশী। শুধু তাই না, বিবির হাতের গুণ এমন নাপাকি কোনো হালাত তিনি চলেন না, দুনিয়ার জমিনে গুনাহ করেন না। এমন বান্দি যখন পাকায়, সন্তান খাইলে ইমানের নূর বেড়া যায়, স্বামী খাইলে ইমানের নূর বেড়া যায়। স্বামী যদি আল্লাহ হয়, আল্লাহ কারামত ঘটা দেয়, বলেন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা, উনি পানির উপরে যায় নামাজ রেখে নামাজ,
বাড়ি গিয়ে সালাম দিতেছে, ও বিবি আমার তুমি জানো নি যাই নামাজ পানির উপরে দিয়ে নামাজ পড়ছি। বিবি ডাক দিয়া বলে এটা আমার হাতের কামাই। কোন হাত? বাম হাত। কিসের? বাম হাতের কামাই। ও বাবাজি আল্লাহর বান্দা, স্বামীর কাছে ভালো লাগে নাই, বিবি ডাক দিয়া কয় খেলাটা কাল দিতেছে। আগামী দিন বিবি পায়খানায় গেছেন কিন্তু কি করেন নাই, টিস্যু টয়লেট ব্যবহার করেন নাই, ঢিলা নেই নাই, হাতের ভিতরে সাবানও মাখাই নাই, অজু করে নাই, খানা পাক করতে বসে গেছে। খানা যখন পাক করতে বসে গেছেন, খানা পাক করছে, স্বামী খাইয়া এবার যায় নামাজ একটা নিয়া নদীর কিনারায় যায় নামাজটা পানির উপরে বাসাইছে। কায় দৈনন্দিন যায় নামাজ তো বেশি থাকে, যায় নামাজই ডুবে যেতেছে, নিজে তো দাঁড়াইতে পারে না। আসার পরে ডাক দিয়া বলে বিবি আমার তোমার বাম হাতের কামাই, এতে কোনো সন্দেহ নাই। আম্মা জানদেরকে বলবো পবিত্র থাকবেন, যদি পবিত্র না থাকেন নবী বলেন জাহান্নামে আল্লাহ নিয়ে নিবেন। কই কেমনে? কই নবী আমার বলেন আমি এক শ্রেণী জাহান্নামী নারীদেরকে দেখলাম, উনাদের পা বুকের সঙ্গে বাঁধা, হাত গেটির সঙ্গে বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম এর কারণ কি? কই কারণ হলো এরা দুনিয়ার জমিনে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেন না, ঠিক মতন তারা গোসল করতেন না, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন না। শুধু তাই না, এরা ইবাদতে বড় মনোযোগী ছিলেন না। এই গুণের কারণে, এই গুনাহের কারণে আল্লাহ জাহান্নামের ভিতরে এভাবে বেঁধে রেখেছেন। একটু বলবেন না নাউজুবিল্লাহ। এই জন্য আপনারাও পবিত্র থাকবেন। পবিত্র থাকা নবীদের গুণ, পবিত্র থাকা সাহাবীদের গুণ, পবিত্র থাকা ওলিয়ে মুকাম্মাল যারা এদের গুণ, অপবিত্র থাকা শয়তানের গুণ। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আপনারা খালি বিড়ি ধরাইয়া ফটফট টাইনেন না, একটু হুজুর গু দেখেন। কে আপনি যেটা আফেল মনে করেন, হুজুর এইটার দুর্গন্ধ সহ্য করতে পারে না। শুধু তাই না, এই বাংলাদেশে নারীরা বলেন কারা জুলুমের শিকার। বেড়াগো মুখের জুলুম। বলেন কিসের জুলুম? মুখের জুলুম। একজনের মুখ দা দুর্গন্ধ আসে, স্বামীর অথবা বিবির, আর একজনের কষ্ট হয় না? ঠিক একজন পুরুষ যখন কি খায়, বিড়ি খায়, জাহান্নামের লাকড়িটা মুখে ধরায়, এই মুখের দুর্গন্ধের জুলুম বিবিকে করে। বিবিকে বিড়ি খায়নি। এই গ্রামে 100 বলেন 100 মহিলা ঘুরে দেখেন তো 10 জন বিড়ি খায়নি। হ্যাঁ হ্যাঁ, একজনও খায় না। খাইব কি? বানিয়ার ইউনিয়ন নাজিরপুর থানার ভিতরে সর্বোচ্চ বেশি আলেমের ইউনিয়ন, সর্বোচ্চ আলেমের ইউনিয়ন বানিয়ার ইউনিয়ন। কথা কি কইছে বুঝেন না? মানে বানিয়ারি গ্রাম, ইউনিয়ন কোথায়? মাটিবান্ধা। কিন্তু এই বানিয়ারি সর্বোচ্চ আলেমের জায়গা। তাহলে পুরুষ বিড়ি খায়, মহিলা খায় না। তাহলে যে মহিলা খায় না, এই মহিলার ঘর এই বেডার করা লাগে। তুই যাইস, আল্লাহ তোর সাফ রঙ গেলে। কথা কয় না? ঠিক কিনা? আইজ তো বউ রাত ধরে মাসে তুমি মাফ করে দাও। তুমি মাফ না করলে অবস্থা বেহাল হয়ে যায়। জুলুমের শিকার। কথা কন না কেন? জুলুমের শিকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, আম্মা জানেরা পবিত্র থাকলেই ঘরটা পবিত্র হয়ে যায়। নবীজি আমার বলেন আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা কিসের অঙ্গ? সবাই কয় না। যদি আবার পায়খানায় যাই আমি বিড়ি না খাইতে, ঠিক কিনা? আসেনি এদেশে? আসেনি কেউ? ভাই আছে, আছে না? পায়খানায় যে কি খায়? বিড়ি খায়। আচ্ছা কন দি একটা গরু কি পায়খানায় যে খায়নি? হ্যাঁ খায়নি। কয় না, এটা গরুর সেটু খারাপ, এই জন্য খায়। ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। কি হয় না?
ক্লিয়ার হয় না। এখন আবার কিছু নবযুগের ওই ভিনদেশি কালচার বাংলাদেশে ঢুকেছে। টয়লেটের ভিতরে খাওয়ার জন্য আলাদা তাক থাকে। কি খায় জানেননি? কোক। কি খায়? কোক। পোক দিয়ে বানানো কোক। এই কোক খায়, এটা খাইলে বলে তাড়াতাড়ি। কত বড় কভার ভরছে। আমাকে তাড়াতাড়ি যাওয়ার মতন আমরা কত 1, 1.5, 2, 5 মিনিট লাগে, আর ও খুব তাড়াতাড়ি যাওয়ার লেগে কোক বলে যাবে খাও। বিড়ি বলে 3-4টে খায়া লাগছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমার আল্লাহ জানা দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও বাবারা, হাসির ছলনায় অনেক কথা বললাম, এবার আলোচনায় চলে আসি রে বাবা। আজকের যেটা আলোচনা এখন থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ও ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থে ভয় করো। ভয় করার মতন ভয় করো। সত্যিকার অর্থে ভয় করার অর্থ হলো আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করার অর্থ হলো, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন বাবা, একটা বোম মাথার উপরে ফেলাইলো, ভয় আছে না নাই? সবাই আপনারা একটু আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কেন? কই বোমটা যদি ফেলে দেয় আমার মাথাও থাকবে না, আমার বটিও থাকবে না। এই জন্য কোথাও বোম পড়বে এর ভয়ে বান্দা এলাকা থেকে পালায়, কোথাও বোম পড়বে এর ভয়ে বান্দা থানা থেকে পালায়, জেলা থেকে পালায়। ও বান্দা কয় কেন? কয়টা মরার ভয়। কয় যদি বোম্পিং কইরা ফেলায় আমি আর বাঁচতে পারবো না, ইমাম ভয়। কিন্তু হ্যাঁ, কোন বান্দা আল্লাহকে যদি ভয় পায়, এই বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য হাতের মোবাইল ফেলে দেবে, গুনাহ থেকে বাঁচার জন্য মহল্লা ছেড়ে দিবে, গুনাহ থেকে বাঁচার জন্য এলাকা ছেড়ে দিবে, গুনাহ থেকে বাঁচার জন্য থানা ছেড়ে দিবে, গুনাহ থেকে বাঁচার জন্য বিবিকেও ছেড়ে দিবে, ছেলে মেয়েকেও ছেড়ে দিবে। কই কেন? কই তাকুন্নার, আল্লাহর জাহান্নামের ভয়, আমার আল্লাহর ভয়। কয় দুনিয়ার যে ক্ষমতা দরের আছে, একটু আওয়াজ দিয়ে বলবেন বাবা, এর চাইতে কি আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? আর জোরে বলেন। ও বাজান, ও যুবক ভাইয়া, এমন কোন মানুষ নাই আল্লাহর আসমান মাগতে পারবেন? একটু জোরে বলেন ঠিক কি না? কয় না না, আমার আল্লাহ নিজের আসমান ভাঙ্গা লাগবে না। অনুফিকা বিসসূর ফাসাইকা মান ফিস সামাওয়াত। ও বান্দারা, একমাত্র ইসরাফিলের সিংহের একটা ফুৎকার যখন মারবে, 7 তবক আসমান ভেঙে ভেঙে পড়বে। কি হবে রে বাবা? কয় আসমান গুলা এমনি ভাবে তুলা নাই উঠতে থাকবে, তুলা নাই উঠতে থাকবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই যে পাহাড়গুলা দেখো রে বাবা, এগুলা তুলার মতন উঠতে থাকবে। আসমান ভেঙে ভেঙে ইজা সামাউ ফাতারাত, আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই না, জমিনটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে বাবা। কয় দুনিয়ায় এমন কোন ক্ষমতাওয়ালা নাই যে এমন ক্ষমতা দেখাইতে পারবেন। ও বাবা, ও যুবক ভাইয়ারা, একটু আওয়াজ দিয়ে বলেন এমন ক্ষমতা আছে কার? এমন ক্ষমতা আমার আল্লাহর। অতএব দুনিয়ায় কাউকে যদি ভয় পেতে চাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমারে বাঁচাইতে পারে, আল্লাহ তোমারে মারতে পারে। আল্লাহ কয় খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমার জীবন সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমার মরণ সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার কেউ চাইলে মারতে পারবে না, এই দুনিয়ার
দুনিয়ার কেউ চাইলে বাঁচাইতে পারবে না। বাঁচানেওয়ালা আমি আল্লাহ, মারনেওয়ালাও আমি আল্লাহ। এই দুনিয়ার জমিনে বাবা রাতকে কেউ দিন বানাইতে পারবে না, দিনকে কেউ রাত বানাইতে পারবে না, আমার আল্লাহর দ্বারাই সম্ভব। অতএব আল্লাহ বলে ভয় কর, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় কর। এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করার মতন ভয় করে এরা আল্লাহর জাহান্নামকে ভয় করে রে বাবা। কয় আল্লাহর জাহান্নামকে যারা ভয় করে এরা কোনো গুনার কাজ করে না, মিথ্যা কথা বলে না, শিরিক করে না, বিদআত করে না, চুগলখড়ি করে না, মিথ্যা তহমত দেয় না, গীবাত করে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও বাবাজি আপনার বান্দারা, কয় ব্যাপারটা যদি এমন হয় রে বাবা, আল্লাহ কি যে বান্দা ভয় পায়, এ বান্দা গুনাহ গোপনেও করে না, এ বান্দা গুনাহ প্রকাশ্যেও করে না। যে মানুষকে ভয় পায় এ গুনাহ প্রকাশ্যে করে না, গোপনে করে। একটু বলবেন বাবা, গোপনে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ গোপনে দেখে, আমার আল্লাহ তো বিরাজমান, আমার আল্লাহ সব রঙে রঙে মিলে আছে। কথা বলেন ঠিক কিনা? হর রং মে তু, হর বু মে তু, হর জা মে তু, হর দম। হর রং মে তু, হর বু মে তু, হর জা মে তু, হর দম। जिधर देखता हो उधर तू ही तू, जिधर देखता हो उधर तू ही तू। ও বাবারা একটু ভালোভাবে খেয়াল করেন, আমার আল্লাহ এত বড় শক্তিশালী, আমার আল্লাহর আগুন বড় শক্তিশালী। এই জন্য আল্লাহ বলেন ভয় করার মতন ভয় করো। ভয় মুখ দিয়া বলবা, আমল করবা না, এর নাম ভয় না। মুখ দিয়া বলেন আল্লাহকে ভয় পাই, সুদের খাতায় নাম লেখান, আপনি আল্লাহকে ভয় পান না। মুখ দিয়া বলেন আল্লাহকে ভয় পাই, আপনি নামাজ আদায় করেন না, কয় না না আপনি আল্লাহকে ভয় করেন না। মুখ দিয়া ভয় করি আল্লাহ, আম্মা জানেরা বলেন, কিন্তু সুযোগ যখন পান জিনার খাতায় নামটা উঠে দেন রে আম্মা জানেরা। এই জন্য সাবধান, জিতাই কেউ দেখে না, সেটাই দেখে না আমার আল্লাহ। অতএব আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতি, ভয় করার মতন ভয় করো। 2 নম্বর ওয়ালা তামুতুন্না, এই দুনিয়া আমি যে জান দিয়েছি এই জান থেকে মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে যখন মরবা তখন মুমিন হইয়া মরবা, মুসলমান হইয়া মরবা। আল্লাহ ডাক দিয়া বলি মুমিন না হইয়া অন্ধকার কবরে আসিও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার মাইকের আওয়াজ যত দূরে যায় আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবা না। নবীজি আমার বলেন অন্ধকার কবর আল্লাহকে যে ভয় পেয়ে আসেন আমার আল্লাহ তার হয়ে যায়, কবরে ভয় নাই। আল্লাহকে যে ভয় করে আসে না কবর তার ভয় শুরু হয়ে যায়। কয় কেমনে? কয় দুনিয়ার জমিনে আল্লাহর ভয় রব চাহি জিন্দিগি করছে, এই দুনিয়া থেকে বিদায় যখন নিল এবার মন চাহি জিন্দিগি শুরু হয়ে গেল। আমার আল্লাহ জানাই দুনিয়ায় যারা আমাকে ভয় না করিয়া মন চাহি জিন্দিগি চালাইবা, আমি আল্লাহ তোমার মরার পরে আমার মন চাহি জীবন চলবে। নবী আমার রেখে বলে উম্মত, এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করি না, নেকি নিয়া
অন্ধকার কবরের ভিতরে যায়। ওই অন্ধকার কবরে গেলে বান্দা যখন শুয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, ও মালিক জান্নাতের দারোয়ান, আমার জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও, আমার জান্নাতের দরওয়াজা দিয়া আমার বান্দার কবর পর্যন্ত একটা রাস্তা বানায় দাও, আমার জান্নাতের নাজ নেয়ামত আমার বান্দার জন্য পাঠায় দাও। একটু আওয়াজ দিয়া বলবেন না সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আমার নবীজি বলেন, যারা আল্লাহকে ভয় না কইরা, ও যুবক, নবীর মোহাব্বত না রাইখা আল্লাহকে ভয় না কইরা দাড়িতে খুর লাগাও, একটু চিন্তা করো, নামাজ পড়ো না, তুমি যখন মারা যাইবা তোমার অন্ধকার কবরে নবীকে নিয়ে আসা হবে, নবীর চেহারা দেখানো হবে। ও যুবক ভাই আমার, তুমি যদি নবীর মোহাব্বত না নিয়ে কবরে যাও, আল্লাহর বান্দারা, তুমি নবীকে চিনবে না, নবীর জন্য প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল, এই বান্দাকে, তুমি বলবা আমি চিনি না। কয় আল্লাহকে ভয় না কইরা অন্ধকার কবরে যদি যাও, একটা প্রশ্নের জবাব দিতে পারবা না, যত মুখস্থ করে নিয়ে যাও না কেন, ওই জায়গায় মুখস্থর বিদ্যা না, ওই জায়গায় আমল চলবে, আমলি বান্দার বিদ্যা হবে, শিক্ষা হবে রে বাবা। নবীজি আমার জানায়, যে দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় না করিয়া গুনাহ করিয়া অন্ধকার কবরে রওনা দেয়, এর কবরটা আল্লাহ সংকীর্ণ বানায় দেন। শুধু সংকীর্ণ বানায় দেন না, এর কবরে আল্লাহ সাপ, এর কবরে আল্লাহ বিচ্ছা দিয়া বইরা দেয় রে বাবজান। ও যুবক ভাই, ও যুবতী বোনেরা, ও পর্দানিশী আম্মা জানেরা, নবীজি আমার বলেন, আল্লাহ ডেকে বলে, ও জাহান্নামীর ফেরেশতা, জাহান্নামের দরওয়াজাটা খুলিয়ে দে। এই জাহান্নামের দরওয়াজা দিয়া জাহান্নামের বাষ্প, জাহান্নামের দুর্গন্ধ এই কবরের ভিতরে আসতে শুরু করে দিবে। নবীজি আমার বলেন, এই কবরের ভিতরে এমন ভাবে গুরজু মারবে রে, কবরের ভিতরে এমন আগুন জ্বালাতে হবে। ও বান্দারা, দুনিয়ায় কত কবরে আগুন দেখছো, একটু কি জানো কেউ কি ওই আগুনে কবর দিয়েছে, কেউ কি ওই কবরে আগুন দিয়েছে? মাটির ভিতরে তো আগুন লাগার কথা না, কিন্তু কেন অন্ধকার কবরে আগুন দেখা যায়? আমার আল্লাহ মাঝে মধ্যে দেখায়, ও গোলাম ভয় কর, ভয় ছাড়া যদি কবরে আসো, আমি আল্লাহ কবরটা আগুন দিয়ে ভরে দিব। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, আমরা মরব না যত সময় মুসলমান না হই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় দিবা, ঈমান নিয়া মুসলমান হইয়া এই দুনিয়াতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। চিল্লে বলেন আমিন। সবাই আমার দিক তাকান। ও আল্লাহর বান্দারা, এক নম্বর, আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ এই মসজিদের মহল্লার যারা মসজিদে পড়ব, ফজরের নামাজ, হাত বাড়াই, হাত বাড়াই, দেখেন তো কে হাত বাড়ায় নাই। ও আল্লাহকে ভয় করে না, পড়ব তো মসজিদে এসে ইনশাআল্লাহ। সবাই বলে না পড়ব তো, হাত নামান, হাত নামান। এই দুনিয়ায় বাবা কত নামাজ আদায় করেন নাই, কত রোজা রাখেন নাই, কত বেপরদা করেছেন, কত হারামের খাতায় নাম দিয়েছেন। একটু তওবা করেন, একটু তওবার নিয়ত কইরা দুটো হাত আমার আল্লাহর দিকে বাড়ায়া দেন। হাত দুইটা টান করেন, সবাই টান করেন। শেষ ডাকটা আজকের মতন আমার আল্লাহকে জোরে দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর দাড়ি কাটবো না,
আর পর্দা ছাড়বো না, আর হারাম খাবো না। আল্লাহ তুমি কবুল করো। একটু চিল্লে বলবেন না আমিন? আরো জোরে। হ্যাঁ, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ গোনা মুক্ত একটা জীবন দান করেন। একটু চিল্লা বলেন আমিন। যুবকদের জন্য দোয়া করবেন, যে যুবকেরা এত মোহাব্বত করে, ভালোবেসে অল্প কয়েকদিনে এত বড় একটা আয়োজন করলো, আল্লাহ যেন এই যুবকদেরকে মাজার মুআজের দপ্তরে উঠায় দেন। জোরে বলেন, আল্লাহ যেন এই যুবকদেরকে বাইজিদ বুস্তামি বানায় দেন। জোরে বলেন। এজন্য শর্ত হলো যুবকেরা পূর্ণাঙ্গ আমল আব্বা এবং মার খেদমত। বলেন, পূর্ণাঙ্গ আমল আব্বা আর মার খেদমত হবে তো কামিয়াব ইনশাআল্লাহ। মার দোয়া নাই বরদোয়া তুই ধনী হতে পারবি না, বাবার দোয়া নাই বরদোয়া তুই ধনী হতে পারবি না। মারে খাওয়াস না, বাবারে খাওয়াস না, তোর বিবি বাল বাচ্চারে খাওয়াস, তুই ধনী হতে পারবি না যত সময় পর্যন্ত আব্বা মার মুখে না দিবি। দিয়া দেখ ধনী বানাবেন কেন? জোরে বলেন, জান্নাত দিবেন কেডা? একটি গিলাস পানির ফালে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই দুনিয়ার জমিনে মার দোয়া নিলে ওলি বানাবেন কেডা? হ্যাঁ, ছোট্ট ছিলে বাইজিদের নাম, ছড়িয়ে আছে বিশ্বভুবন। ছোট্ট ছেলে বাইজিদের মতন সবাই হাও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির